কিভাবে এখানে আমি একটা বুঝবেন বুঝে উত্তর দিবেন না বুঝতে দিবেন এলাইন কি হয়েছে এখানে তিনটা অবজেক্ট ছিল তাই না তিনটা অবজেক্ট এখন কি আছে তিনটা স্যার এটা শিওর স্যার কই এটা কই ভিতরে এগুলা বুঝে স্যার হ্যাঁ এগুলা অবজেক্ট এই পিছনে আপনি বলেন হয় স্যার হয় না তাহলে কিভাবে করবো ওই স্যার নাম্বার শিখতে হবে আজকাল নাম্বার নিয়ে আসবো নাম্বার স্যার এই যে সরি এটা জি স্যার এটা নাম্বার শিখা এটা তারপর এটা জি স্যার এলা একটি অবজেক্ট না আমি এটা করতে পারছি না এটা আমি কখনো স্পর্শ করি নাই ও স্যার সিলেকশন করতে হবে এখানে তিনটায় হয়েছিল হ্যাঁ তিনটার কালার ছিল এক আর তিনটা হয়ে গেছিল আমি বুঝতে পারি ঠিক আছে এবার কালার চেঞ্জ করব আচ্ছা এটাকে অনেকে কিন্তু নাই বুঝতে পারছেন অনেকেই নাই আবার এখানে অনেকেই যে রমা দেবী মন্ডল তিনি কিন্তু উপস্থিত অনুপস্থিতের কোনো স্বাক্ষরই করে না রমা স্বাক্ষর করেন কিন্তু এটা প্রস্তাব লাগে আর আপনি কখন ব্রাঞ্চে আসলেন আর কখন গেলেন এটা দাদা যদি একটাও লেখা কিন্তু স্বাক্ষর আচ্ছা এটা আমি একটু ক্লিয়ার করে দিই হাজির সিটি একটু ক্লিয়ার করে দিই আপনারা সবাই একটু শুনেন আমি পুরো মেসেজ দিয়ে দিব কিন্তু আপনাদের একটু মেসেজ দেব মানে আপনাদের প্রতিদিনের ক্লাসের সময় সীমা হলো 9টা থেকে বিকাল 5টা আপনারা যখন আসবেন কেউ যদি 8:50 আসেন 8:50 লিখবেন কেউ যদি ধরেন 10টায় আসছে তাহলে 10:50 লিখবেন বুঝতে পারছেন এবং 9টা থেকে 9:10 এর ভিতরে যদি আপনারা আসেন তাহলে আপনারা এই পেজে দিয়ে স্বাক্ষর করতে পারবেন 9:10-20 এর পরে যদি কেউ আসেন তাহলে এই সিটে আপনার স্বাক্ষর করতে পারবেন ওদিন আপনি আসছেন তার মানে আপনি তো 9টার আগে আসতে হবে বুঝতে পারছেন আপনারা অনেকেই ওয়াইনিং করে দিচ্ছেন অনেকে 10টায় চলে আসে অনেকে 10টা 1টার সময় চলে আসে অনেকে 12টার দিকে গিয়ে হাজিরা সিট স্বাক্ষর দিচ্ছে এটা কিন্তু আপনারা ফেস হাজিরাতে গিয়ে দেখেন আপনারা ওইখানে গিয়ে লিখতেছেন কয়টায় আপনারা ধরুন যখন আসতেছেন তখন এটা দিয়ে দিচ্ছে মানে এখানে কিন্তু সেই ডাটাবেজের স্বাক্ষর করা এটা তো লিখিত ডকুমেন্ট তাই না অনেকেই করতেছে কিন্তু উপর 1টার দিকে আসতেছে আইসা অফিসে গিয়ে আরো করতে স্যার আমাকে স্বাক্ষর করার সুযোগ করে তাহলে আমরা তো বিব্রত হয়ে যাচ্ছি আজকে স্বাক্ষরটা কিভাবে করবো আবার ওয়াল টাইম সিসি ক্যামেরা কিন্তু আইপি ক্যামেরা একদম এর অফিস থেকে মনিটরিং করছে তাহলে আপনি ধরেন যে এখানে লিখবেন 9:50 বা 8:50 কিন্তু ক্যামেরাতে তো 8:50 নাই তাই না এটা তো অন টাইম চলমান সেই হিসেবে আপনারা কি করবেন এসে যখন যে সময় আসবেন এটা হলো ইন টাইম এবং যাওয়ার সময় তার একটা স্বাক্ষর করবেন আমরা এই শীটটা প্রতিদিন 2বার পাঠাবো আপনাদের মানে একটা হলো ইন টাইম আউট টাইম দেখেন সবাই কি করছে আজকে কিন্তু এখনো জান নাই আপনারা আচ্ছা আজকে কিন্তু অনেকেই দেখেন যে কি করে নাই জানো এখনো কিন্তু ব্রাঞ্চ থেকে জান নাই 9টা বাজতে লিখে ফেলেছে শুধু 9টা বাজতে এটা বেশি নাই কিন্তু আপনি তো এখানে আসছেন কখন আচ্ছা অসুবিধা নাই সেই জন্য আজকে বলে দিলাম তো আর যদি এটা মিস হয়ে থাকে তাহলে দুঃখিত কিন্তু নেক্সট দিন থেকে আপনারা 9টার আগে চলে আসবেন হ্যাঁ 9টার পরে যদি আসেন তাহলে হাজিরে শেষ স্বাক্ষর করতে পারবেন আর একটা দিন ছিল রাস্তাঘাটে কর্মের আপত্তিও থাকে যেমন গাড়ির সমস্যা বা অন্য কোনো মেডিকেল সমস্যা এগুলো আমাদের ক্লাস টিচার যখন থাকবে যেখানে বাইরে দেখবেন ফিঙ্গার মেশিনের উপরে দেখবেন আপনার শিডিউল দেওয়া ক্যালেন্ডার দেওয়া কবে কোন তারিখে বা কোন সময় কোন ম্যাডাম যাবে ওইটা দেখে কোন স্যার ম্যাডাম দেখে ওইটা আপনি কি করবেন দেখে মানে বলুন স্যার ম্যাডাম দিয়ে একটু নক দিবেন দিয়ে বলে দিবেন যে স্যার আমার 10 মিনিট লেট বা আমার 1 ঘন্টা লেট হবে বা আমার এই সমস্যা তাহলে আমাদের কেউ কাউন্ট করার সময় স্যার ম্যাডাম বলে দেবে বুঝতে পারছেন তাহলে আর আপনার ওই পরবর্তীতে সমস্যাটা হবে এভাবে আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করবেন আর অনেকে যদি পরীক্ষা অনেকে 1টার সময় আসে 2টার সময় আসে এই নিয়ে 9টা বাজতে লেখা হয়
তার মানে আপনি 2 ঘন্টা পরে আসছেন, তার মানে 2 ঘন্টা তো ব্রাঞ্চে ছিলেন না, আর বিভিন্ন দিকে ডকুমেন্টস আছে। তো এই জন্য আপনারা আপনাদের দিক থেকে একটু মানে চোখ কান খোলা রেখে সতর্কতার সহিত তারা স্বাক্ষরগুলো করে দেবেন। আর এই জায়গায় হলো যে আসবেন সেই শুধু স্বাক্ষর করবেন। আর আরেকটা মেসেজ হলো যে অনেকেই বলেন যে স্যার আমাদের ওই উপস্থিত কর্মসূচি যেমন কালকে ওনার নির্ভর পরীক্ষা, উনি আসবে না, টোটালটাই আসবে না, মাস্টার্স পরীক্ষা একটা সময় তো বলছিলেন কারো পরীক্ষা নাই। এখন দেখেন প্রতিদিন আজকে যদি আবেদন নাও পড়ে তাও 10টার নিচে আবেদন করে না, 10টার উপরে আবেদন করে। তাহলে এখন করেন, একটা সময় তো পরীক্ষাই ছিল না আপনাদের, এখন পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে। এটা কিন্তু আমাদের সাথে আপনারা মিথ্যা বলেছে। যাই হোক, যেটা যতটুকু বলছেন ভালো, আমরা আপনাদের চেষ্টা করছি সুযোগগুলো দেওয়ার। কিন্তু মনে রেখে দিয়ে যে যেদিন আপনি আসেন না ওদিন কিন্তু স্বাক্ষর করার সুযোগ নেই, কারণ কিন্তু আপনি আসেনই না। অনেকেই মানে স্বাক্ষর করার জন্য বলছেন যে স্যার আমি তো আবেদন দিয়েছিলাম, আবেদনটা হলো যে 3 দিনের ভিতরে যদি আপনি যোগাযোগ না করেন ড্রপ আউট হয়ে যাবে, সেইটা অফিসিয়াল ভাবে আপনাকে একটা পারমিশন দিলে যে একটা সমস্যা এটা সলভ করে দেবে, বুঝতে পারছেন? তো স্বাক্ষরে কিন্তু সুযোগ নাই, আর যেদিন আসবেন শুধু ওই দিনকে স্বাক্ষরটা করতে পারবেন। আর এটার উপরেই ডকুমেন্ট ধরেই কিন্তু আপনার ওই অর্থাৎ কি যেন অর্ডার নেম যে পাবেন আপনারা, সেই অর্ডার নেমে তারা সেখানে অ্যাড করবে। এটা দেখুন, তাই আমরা 9টার পরে প্রেজেন্টেশন দিয়ে দিব। আর রেগুলার আমরা করি, এই কয়েকদিন হয়তো আপনাদের মেসেজটা দেওয়া হয় নাই। তো এখন যদি আপনারা আসেন স্বাক্ষর করবেন, যদি 9:10 পরে যদি কেউ আসেন তাহলে আর আপনাদের জন্য স্বাক্ষর করার সুযোগ আছে, ওদিন আপনারা অ্যাকসেপ্ট তারপরে আমরা 9:20 ভিতরে অ্যাকসেপ্ট দিয়ে দিই। আর যদি কল ব্যাক না থাকে, হ্যাঁ ওটা একটু প্রেজেন্টেশন দিয়ে দেন, কি ওই 9:10 দিয়ে দেন আমি জানা বলছি এসি লাগে করবে বোঝেন নাই অফিসে দেখে করে আমি তিনটাকে অ্যালাইন করব, তাই না? অ্যালাইন টু সিলেকশন, ওকে। সবগুলা দেখতে পাচ্ছি না, কিভাবে হতে পারে যে আমি সবগুলা দেখতে পাচ্ছি না? আমি সবগুলাকে কি করতে পারবো না, দেখতে পারবো না। তাই কেমন লাগবে? সবাই দেখতে পাচ্ছি? এখন এই তিনটাকে আমি আবার ধরলাম, ধরে সিলেক্ট অ্যালাইন করে দিলাম, কিন্তু তিনটা কিন্তু 3 কালারে ছিল, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। কি নামে দেখতে পাই? এই বড়টা কাছে কি যে আমার পাওয়ার বেশি, আমি তোমাদের সবাইকে দেখে দিলাম, ঠিক আছে? কিন্তু এখন কি আমি সেটা করতে পারবো? বড়টার পাওয়ার বেশি, বড়টা হচ্ছে কি আমার ক্ষমতা বেশি। আসলে তোমাদের সবাইকে আমার সাথে অ্যালাইন করতে গেলে কি হয়, যুক্তভাবে দেখাচ্ছি মজা। দেখেন আবার করতেছি, সুন্দরভাবে দেখে দিয়েছি। এই যে একটা, এই যে একটা, এই যে অবশ্যই কোনো কি করতে হবে, সলিউশন আমাদের বের করতে হবে। কি সলিউশন করতে পারি? আচ্ছা, তার আগে আমাকে বলেন তো, বুঝে বলবেন, না বুঝে বলবেন না। আর যদি আমরা গণনা করতে পারি তবেই না বলবো, নয় বলবো। 4 আর 2 কত? 6। যোগ করলে 6। যোগ কি করতে বলছি? যোগ যদি পারি তবেই বলবো, না কিন্তু বলবো। 4 আর 2 এ 6। 2 আর 4 এ শিওর তো? যোগ হইলে শিওর। যোগই তো
শিওর স্যার স্যার বলতে ভয় কি সাথে সাথে মনে হচ্ছে তাও আপনাদের ডাউট আছে চার প্রশ্নের মধ্যেই ডাউট আছে স্যার। আচ্ছা, দেখ। আমি এই দুটার সাথে অ্যালাইন করতেছি অ্যালাইন করার সময় অ্যালাইন করব এখন এই ভদ্রলোককে সিলেক্ট করে অ্যালাইন করলাম অ্যালাইন থেকে সেন্ড করলাম দেখা যাচ্ছে না না এখন আমাকে কি করতে হবে তাহলে কি করতে হবে হয়তো ওনাকে সামনে নিয়ে আসতে হবে এই যে পিছনে পড়ে গেছে ওনাকে সামনে নিয়ে আসতে হবে না সামনে যা আছে তাকে পিছনে নিতে হবে ঠিক না জি তাহলে এটাই বলতেছিলাম আমি যে কোনো ওয়ে এখানে প্রয়োগ করতে পারি হয় 4 আর 2 যোগ করতে পারি নয় 2 আর 4 যোগ করতে পারি কাজ কিন্তু একটাই হবে রেজাল্ট তাই না তাহলে আমি চাইলে কি করতে পারি হয় এটাকে ধরেছি শুধু একটা সিলেক্ট হয়েছে না এখন জি স্যার। রাইট বাটন ক্লিক কোথায় যাব হ্যালো অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে কি করব সেন্ট্রো ব্যাক ঠিক আছে কন্ট্রোল ক্লিক এখন আমি যদি এটাকে ধরতাম ধরে রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট এখন যদি আমি এটা অ্যালাইন করে দিই এইভাবে করব না সঠিকভাবে করব তো যোগফল কি একই আসলে জি হ্যাঁ এবার কি কারো কোনো ডাউট আছে নাই এবার যদি আমি এই তিনটাকে অ্যালাইন করি হয়েছে না এখন দেখতে পাচ্ছি না উনি কোথায় আছে সবার শেষে চলে গেছে তাহলে সব ঢেকে দিছে কে উনি ওনাকে ধরবো রাইট বাটন ক্লিক করবো অ্যারেঞ্জে যাবো অ্যারেঞ্জ থেকে সেন্ট্রো ব্যাক এইভাবে একটা না 1000 পর্যন্ত করলেও আমি স্টেপ বাই স্টেপ করে দিতে পারবো বুঝাতে পারছি জি স্যার সবাই বুঝতে পারছি জি স্যার আরেকটা আমাদের সেটা হলো ইরেজার নাম শুনছি হ্যাঁ বাবা ছোটবেলায় এটা সবার কাছে প্রিয় বন্ধু ছিল তাই না বাবা এনে দিত এক পাশে কি থাকতো রাবার থাকতো আর এক পাশে পেন্সিলের কি থাকতো তাই না এখন ওই পেন্সিল যত দিন না টিকতো রাবার 2 ঘন্টার মধ্যে শেষ তাই না জি খুব সুন্দর ছিল না এখন আমি ওই রাবার নিয়ে আসি কোথায় পাবো এখানে অনেকগুলো আছে কারো কারো ক্ষেত্রে এখানে 2টা থাকতে পারে আমার ভাগ্যক্রমে 3টা আছে তার মানে আমি বড় লোক ঠিক আছে যার 2টা আছে সে আমার থেকে একটু লেভেল কম আছে আমাদের আমি নিচে কি ইরেজার এই ইরেজার টুল নেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে আমি যে ইরেজ করবো এটার মেজারমেন্টটা খুব ছোট তাই না বিন্দু পরিমাণ না এখন আমি এটা বড় করবো দেখি কোনোভাবে কোনো ওয়ে আছে কিনা মনে হয় কোনো ওয়ে আছে ছোট হইলো স্যার। হ্যাঁ এখন বড় হয়েছে না স্যার। ঠিক আপনার মনের মতনই হয়েছে কিভাবে হলো আমার কিবোর্ডে বন্ধ হয়েছে কিনা ফার্স্ট প্যাকেজ সেকেন্ড প্যাকেজ থার্ড মনে আছে কি এগুলা জি স্যার। আমি থার্ড প্যাকেজে ইন্ডিংটা যখন দিছি তখন আমি বড় হচ্ছে কিবোর্ড থেকে ক্লিক করতেছি কি বলছি থার্ড প্যাকেজের ইন্ডিং আর ওপেনিং যখন ক্লিক করতেছি তখন কি হইতেছে ছোট হচ্ছে ক্লিয়ার সবার এখন আমি রাবারটা কি করব ড্র্যাগ করলে এটা কি হয়ে যাবে ভ্যানিশ হয়ে গেছে জি স্যার। এখন আমার যদি কোনো পাশে স্মুথলি একবারে ধীরে স্মুথ করে নিতে চাই তখন কি ব্যবহার করতে পারি আমরা শিফটে থেকে শিফট ধরে যদি ড্র্যাগ করি শিফট ধরে যদি ড্র্যাগ করি তখন আমার কি হবে স্মুথলি হবে ঠিক আছে ওকে জি স্যার। বুঝতে পারছেন সবাই বুঝতে পারছি জি স্যার। বড় ছোট করতে পারবো কাজ কয়টা এখন তাহলে ব্রিং ওয়ান মূলত অ্যারেঞ্জের কাজ আর অ্যারেঞ্জের কাজ ইরেজারের কাজ। পারবো সবাই জি স্যার। চেষ্টা করি লাইনার আর ইরেজারের কাজ।
হয়ে গেছে কার কার এখানে নাই এই হাতের শিক্ষণ পর্যন্ত বুঝলা হবে না কার এই ছেলেরা এখনো হবে না কার জি স্যার হয়েছে হয়েছে কার জি স্যার হয়েছে আস্তে আস্তে এত বড় মিছিল বলবে কেন যাবো গিয়ে আচ্ছা ওই যে কালকে কিন্তু আপনাদের ছুটি জি স্যার আর শুক্রবার ছুটি, কিন্তু পরবর্তী শুক্রবার থেকে সম্ভবত ক্লাস হতে পারে। আগে ভাগে সব প্রিপারেশন রেখে কালকে ছুটি হবে এনেছি अरे कौन लोग घेर दे तो ये एक मिनट में लेते हैं हमने पहले स्क्रीनिंग को नहीं लगा तो फिर हम सर ये माने जो मुस्तसलत तो बराबर आगे हम फिर अंदर से कौन लोग घेर से देते देते हमारे सामने के तो सिल लोग फिर ये सेड़ा और फिर हम दोनों से उधर भी देते देते हमारा कौन लोग सेम देते muy pero আমাদের লোক বলা
এখন আমরা কি করব, আমরা গিগ রিসার্চ করতে পারি, তাই না? গিগ না সার্ভিস, কোনটা বলেছেন? না, বিষয়টা এমন না। এখন আপনাদের কন্টেন্ট রাইটিং রিসার্চ করা আছে না, গিগ রিসার্চ করা আছে। আসলে এই যে উনি একটা কথা বললো যে যেটা গিগ সেটাই সার্ভিস। হ্যাঁ, থাম্বনেইল আমি বলছিলাম কি, থাম্বনেইল ইউটিউবের যে কি দেখে আমরা কি বলা হয় ইন্টারফেস দেখি অনেক কিছু, ওটাকে বলা হয় থাম্বনেইল, তাই না? আমি যখন ফাইবারে একটা কি দিব, ওই রকম একটা থাম্বনেইল দিব, ওটাকে বলা হয় গিগ। আমি যখন এসইও ক্লার্কে দিব, তখন ওটাকে বলা হয় আপনার সার্ভিস। আমি যখন আপওয়ার্কে দিব, তখন আমি বলে দিয়েছিলাম আমরা মনে আসতে বলছি, হ্যাঁ। তাহলে এগুলো তো আমরা সবাই এখন পারি, রিসার্চ করতে পারি। তাহলে এখন তো আমি কাজও পারি, কন্টেন্ট রাইটিং পারি না? জি স্যার, পারি নাকি এখন এখানে? পারি সবাই। হ্যাঁ, আর সেই 10 তলায় উঠবেন, 10 তলা থেকে সহজ রাস্তায় নেমে যাবেন, মনে থাকবে? যে এখনো পারেন না, সুন্দর করে কষ্ট করে উঠবেন, উঠে খুব সহজে নেমে যাবেন। হ্যাঁ? কি দরকার? কিন্তু ম্যাম বলে সবাই স্মার্ট পারসন, হ্যাঁ। আর কন্টেন্ট রাইটিংটা খুব ইজি না, লিখে দিয়েছে চ্যাটজিপিটি, তারপর প্লাগইন যেমন ফ্রি করে দেবো এআই, আমার কি খালি জাস্ট ডিরেকশন দেওয়া। আর এটা থেকে আপনি প্রথম যদি কেউ ইনকাম করেন, এটা থেকে করবে এখানে। আর সেটাই আমরা দেখাবো। এটার জন্য এখন কি আমরা সেবা দিতে পারবো। এখন সেবা যে দিতে পারবো, আমাকে নিজেকে এখন কি করতে হবে, সেটা উপস্থাপন করতে হবে, বিক্রি করতে হবে, মনে থাকবে? আর সেটাই আমরা এখন করবো। তার আগে আমাদের একটা ইমেজ প্রয়োজন হতে পারে, হ্যাঁ। আমি চাবো যদি আপনি আপনার স্মার্ট, হ্যাঁ, আমরা কিন্তু এখন সবাই ফর্মাল মেইনটেইন করব। আপনাকে যদি এক নাউনে সবাইকে পাওয়া যায়, আজকে ওই ছেলেটা আছে লল বয়, এই নাউনগুলো আমরা ছেড়ে দেব না, ওটা অনেক ভালো, ঠিক আছে? ওটা অনেক ভালো ছিল নাউনটা, লল মানে হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর একটা ইয়ে ছিল, এটার সমস্যা না, হ্যাঁ। এগুলো আমরা ছেড়ে দেব, বয়সের সাথে অনেক কিছু যায়, হ্যাঁ। আপনারা তো অনেক ভালো, আমি তো আরো দেখতেছি। তাহলে আমার লাগতে পারে কি একটা কর্পোরেট পিকচার লাগতে পারে। এখন যদিও পিকচারের ক্ষেত্রে কি ধরা আছে, কি কপিরাইট আমি পেতেই পারি, তার জন্য কোথায় চলে যাব? ফ্রি পিক। ঠিক আছে, চলে আসছি। চলে আসার পর আমি সার্চ করতেছি কর্পোরেট ম্যান। এখন কি করে দিব? লাইসেন্স ফ্রি। বিনিময় তো টাকা লাগে। এই ভদ্রলোক অনেক ফ্রেশ আছে, নিব? নেন। না, ওনাকে নেব। ওনার হেয়ার স্টাইল ঠিক নাই, না নিব। না, আসলে কি আমি আরো কিছু দেখাবো তো, একটু অ্যাঙ্গেল নিতে হবে, সাইড নিতে হবে। আমরা যখন দেখাই তখন তো আসলে একটা পিছনে সব থাকে, এটা দেখানোর চেষ্টা করতে হয়, নয় সমস্যা হয় আপনাদের, বুঝছেন? আশা করি হয়ে গেছে, তাই না? ডাউনলোড হচ্ছে না? জি স্যার, হয়েছে। কার কোনো ডাউট আছে? না। কিন্তু এটা কি জেপিজি? জেপিজি তার মানে কি ব্যাকগ্রাউন্ড হচ্ছে, তাই না? জি। আমরা কি ফটোশপের কাজ পারি? পারি? পারি না, দেখি না, শিখি না, পারি কিভাবে? তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে আসি। তার জন্য খুব সহজে আমরা কোথা থেকে করতে পারি? কাট আউট প্রো। সরি, কাট আউট প্রো বিজি 01। আমি অতগুলো জানি না, আবার যদি এটা দিয়ে আসলাম দেখি এখানে হয় কিনা, হ্যাঁ। আচ্ছা, আপলোড ইমেজ, সবাই কি বুঝতে পারতেছি? জি স্যার। এগুলো না বুঝলে কিন্তু সহজ রাস্তা হয়ে যায় 10 তলা। বন্ধন করে। পিকচারটা কি হচ্ছে? আপলোড। আর এটাকে কি চলে যাবে এবার? ব্যাকগ্রাউন্ড। কি করে হয়ে গেছে? ব্যাকগ্রাউন্ড চলে গেছে। চলে গেছে না? স্যার। এবার ডাউন। ফ্রি দিব না কি? পেড দিব? ফ্রি। হয়ে গেছে, দেখেন। এটা হলো পিএনজি আর এটা ছিল জেপিজি। পিএনজি মানে কি? উইদাউট ব্যাকগ্রাউন্ড। বুঝতে পারছেন? জি। আচ্ছা, হয়ে গেছে। এবার আমরা কি করব?
চলে যাই এসিও ক্লাব। আমরা কিসের উপর বিট বানাবো? কিসের উপর সরাসরি আমি এখান থেকে যেতে পারি। যদি কারো মনে হয় যে আমি এখান থেকে যেতে চাচ্ছি না, সার্চ করে দেব, সার্চ বারে ক্লিক করে সার্চ করে দিতে পারি। আসছি জি স্যার। নিচে চলে আসি। আমরা এতটা করে বানাবো না, আমরা খুব সিম্পল ভাবে বানাবো। এর মধ্যে আমাদের দেখতে হবে যে কি কি থাকে, আদৌ এখানে কি কি থাকে। এটা দেবো আমরা নাকি আরো ইজি গুলো দেবো? এটা দেই। জি এটা আমরা খুব সিম্পল ভাবে বানাবো। তার আগে এখানে যা যা আছে আমি চাইলে কি করতে পারি, এটা পাশে একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারি। আচ্ছা, তার জন্য স্ক্রিনশট দেওয়ার জন্য শর্টকাট জন্য কি উইন্ডোজ শিফট এস। সরি, উইন্ডোজ শিফট এস। উইন্ডোজ শিফট এস, জি তাই না? স্নিপিং বেরিয়ে গেছে নাকি? নিয়েছি, জি স্যার। হয়ে গেছে না? কারণ যদি এতটুকু মনে না থাকে যে উইন্ডোজ শিফট এস, তখন যাবো সার্চ বারে, সার্চ বারে লিখবো স্নিপিং, এস এন আই ডাবল পি আই এন, তাই না? জি এই স্নিপিং আসছে। জি নিউ হয়েছে, জি স্যার। হ্যাঁ হয়ে গেছে। এখন আমি কোথায় সেভ করব? সেভ এই তারপর যে সেভ অ্যাজ, এই যে কপি, হ্যাঁ আমি কপি করে নেই, জি স্যার। না আমি সেভ করে দিই, তাই আপনারা করবেন ডাউনলোডসে সেভ করে রাখুন। এবার আমি চলে যাব কোথায়? আমি ফটোশপে কাজ করি না, এটা বি ইলাস্ট্রেটরে। আচ্ছা, গিগ যখন রিসার্চ করাইছে তখন কি আপনাদের বলে দিয়েছিল যে ওই গিগ ইমেজ সাইজ কত? না স্যার বলে বলে দেন। এটা হলো 800 বাই 600, মনে রাখবে পিক্সেল লিখে নিন। এসিও ক্লাসের গিগ ইমেজ সাইজ 800 বাই 600 পিক্সেল। এসিও ক্লাসের গিগ ইমেজ সাইজ 800 বাই 600 পিক্সেল। আমরা কিন্তু আজকে থেকে প্রফেশনাল ডিজাইনার হয়ে যাচ্ছি, এটা কি বুঝতেছি? 600 পিক্সেল। আমরা এতদিন যেগুলো করেছি আজকে সব কম্বিনেশন করব। আর সার্ভিস এই যে ক্রিয়েট করতেছি, এখন থেকে হয়তো বা এমন লাগ ভালো হতে পারে, কারণ আপলোড দিলে অর্ডার চলে আসতে পারে। আর এখন থেকে আমরা প্রফেশনাল হয়ে যাব ইনশাআল্লাহ। আর ল্যাব দিতে কোনো আর কাজ করাচ্ছি সাইজটা বলি কত স্যার? 800 বাই 600 পিক্সেল। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছি? জি স্যার। এখন আমি এটার ইন্টারফেসটা চেঞ্জ করে আসবো নাকি? জি এতদিন তো অটো কাজ করেছি। আচ্ছা, এখন আমি একটা নাম দেব। কি নাম দেব? আমি আমার মতো করে দিচ্ছি গিগ 1 বা সার্ভিস 1 নাম দিলাম। আমি কি বলেছি আজকে? ইঞ্চি বলেছি না, পিক্সেল। তাহলে চেঞ্জ করি, কোথায় পিক্সেল? এই যে। কত বলেছি? 800 বাই 600। আমি যেহেতু প্রথম 800 বের করছি, এটা হলো কি উইডথ, 600 এটা হলো হাইট। হাই আর আপনাকে যদি কখনো মানে ডিরেক্ট না বলে দেওয়া হয় যে 800 বাই 600 1200 বাই 400, আপনি প্রথম যেটা বলছে ওটা উইডথ দিয়ে দিবেন, আর পরে যেটা বলছে এটা হাইট দিয়ে দিবেন। মনে থাকবে? কত বলেছিলাম? 800। 800 600। আজকে কি কালার মোড আমি সিএম ওয়াইকে রাখবো? জি হ্যাঁ বুঝে বলতেছি তো? আচ্ছা, ভুল হলে কিন্তু আপনাদের কারণে আমার ভুল হবে। আজকে কি আমি রেজুলেশন
হ্যাঁ প্রিন্ট রেজুলেশন রাখবো নাকি স্ক্রিন রেজুলেশন রাখবো কোনটা Screen resolution। কত দেব বাদ। শিওর Sure। ভুল করলে আপনারা এই করলেন ভবিষ্যৎ শেষ এখানে বলতেছে তুমি যে সিলেক্ট করলা এগুলা কি তুমি ভেবে চিন্তে করেছো হ্যাঁ অবশ্যই করেছো তাহলে ক্রিয়েট ওকে তার আগে আমি বলছি কি এখন আমি যে একটা দেখে করব আমার তো কোনো আইডিয়া নাই নিজে থেকে কারণ আমি কি রিসার্চ করেছি রিসার্চ করি কিন্তু আপনারা কিন্তু অলরেডি রিসার্চ করতেছেন আপনি যখন করবেন আপনার মতো করে পাঁচটা দেখে একটা করবেন আর কপিরাইট কোনো হয় যে 30 বা 40% করলে ডিরেক্ট করলে তখন কপিরাইট হয় তাই না আপনি যখন পাঁচটা থেকে নিয়ে করবেন তখন 20% হবে তাই না জি। তাহলে কি কখনো কপিরাইট আসবে না। আচ্ছা একজনের নাম ধরেন যে ওনার নাম পিয়াস আমি কি ওনাকে অন্য কোনো নামে ডাকতে পারবো না। আমরা সবাই কি ওনাকে পিয়াস বলবো না তাহলে যদি এভাবে 10 জনের নাম থাকে পিয়াস আমার কিন্তু পিয়াসই বলতে হবে তাহলে এই নামের জন্য কখনো কপিরাইট আসবে না। এগুলো কিন্তু মাথায় থাকতে হবে মনে থাকবে তাহলে আমি যেটা দেখে কাজ করবো ওইটাকে নিয়ে আসবো ফাইলে যাব ফাইল থেকে কি করবো প্লেস। এটা দেখে কাজ করবো দেখেন আরেকটা ইউনিক কিছু দেখা পাই এখন আমি যে এটা যদি ছেড়ে দিতাম বড় হয়ে যেত না জি। ভোগান্তির শিকার হয়ে যেত না না আজকে আমি ওর নির্দিষ্ট গন্তব্য যে তোমার এরিয়া এই পর্যন্ত ফিক্স করে দিলাম ড্র্যাগ করে এই পর্যন্ত ছেড়ে দিলাম সুন্দর না জি। বুঝতে পারছেন সবই সুন্দর তাহলে ধৈর্য ধরো গ্রাফিক্স আসলে সুন্দর শুধু আপনারা ধৈর্য ধরে কাজ করবেন মনে থাকে আমি এটা দেখে এখানে কাজ করব ইনশাআল্লাহ এখন আমাদের কাজ কি যে কোনো ডিজাইন করার জন্য আমাদের সেফটি এরিয়া হবে কি সেফটি এরিয়া কোনোভাবে কোনো জিনিস যেন নষ্ট না করে নষ্ট না হয় কন্ট্রোল আর দিয়ে কি আনা হয় রোলার লেখি রোলার আনা হয় কন্ট্রোল আর control plus R আচ্ছা ফাস্ট করব হ্যাঁ এই যে দেখেন আমি যখন কন্ট্রোল R দিয়েছি এখানে কিছু আছে আমার কন্ট্রোল R দিয়েছি রুলার চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন সবাই হ্যাঁ আমি এখান থেকে কি নিব গাইড নিব কি নিব গাইড নিব তার আগে আমি ফিক্সড মেজারমেন্টে কতটুকু এরিয়ার মধ্যে নিতে চাচ্ছি সেটা নিব এখন হ্যাঁ আমি একটা রেক্টেঙ্গেল বা স্কয়ার শেপ নেব সেটার মেজারমেন্ট থাকবে 30 বাই 30 পিক্সেল 0.2 আচ্ছা এটা বাদ 30 বাই 30 পিক্সেল ওকে নিয়েছি জি। এটা আরো ভালো দেখা যাবে তখনই যখন কালার এটা কেন নিলাম খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন এখন আমি এটার সাথে এখানে অ্যালাইন করব আজকে সবকিছুর কম্বিনেশন হবে বুঝতে পারছি জি। এখন এটাকে কপি করব কন্ট্রোল সি কন্ট্রোল ভি আচ্ছা এটাকে আমার সিলেক্ট করা লাগছে আলাদা ভাবে না। কেন সিলেক্ট করা করা ছিল। এখন কিন্তু আমরা সবাই স্মার্ট কথা বলবো বুঝে যাব ঠিক আছে জি। হয়ে গেছে আচ্ছা। এই যে নিয়েছিলাম এটার তো কোনো রেজাল্ট ছিল এখন সেই কাজ এই পাশ থেকে আমি এখানে একটা কিনলাম গাইড নিলাম রোলার থেকে কিনা হয় গাইড এই যে আমি যখন রাখছি এটার উপরে তখন লেখা আছে গাইড বুঝতে পারছি সবাই এই পাশ থেকে এটা নিলাম বুঝতে পারছি আচ্ছা। এখন এই পাশে তো নাই এই পাশে কোথা থেকে নেব এখান থেকে ভেবেচিন্তে বললেন এই পাশে কিন্তু নাই এই পাশেও নাই কোথা থেকে নেব এখান থেকে এটা নেব আর এইখান থেকে আমি এটা নেব বুঝতে পারছি সবাই আচ্ছা। এখন কি আমার এই দুটার প্রয়োজন আছে নাই। তাহলে এই দুটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে কিন্তু সব গেছে আমও গেছে আমার সালাও গেছে কন্ট্রোল জেড আনডু কেন গেছে অল সিলেক্ট করছি। এই যে এটা সিলেক্ট করলে এটা মুভ করতে পারতেছি কন্ট্রোল জেড
তার মানে আমার এটা লক করা নাই, গাইডগুলো কি করা নাই, লক করা নাই। গাইডের উপর রাখছি, রাইট বাটন ক্লিক করতেছি, লক গাইডস। এখন আমি না, আমার থেকে ঊর্ধ্বতনরা যদি চায় এটা মুভ করতে পারবে না, বুঝাতে পারছি? এখন আমি আবার করতেছি ভরে দিলে, ওকে জি শেষ। আর এই গাইডগুলো কি করা আছে, লক করা আছে, আমি চাইলে মুভ করতে পারবো। এখন কাজ হলো আমি এটা নিয়ে আসবো, ঠিক আছে? এখন আমার প্রথমে একটা টেক্সট আছে, টেক্সট আমি সবসময় ডিজাইন শুরু করবো কিভাবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। মনে থাকবে আমার টেক্সট শেষ হলে পরে আমি বিভিন্ন শেপ নিয়ে আসবো। ডিজাইন শুরু হয় তাহলে কিভাবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মোট কথা হলো গ্রে স্কেল। মনে থাকবে কি লেখা আছে, কন্টেন্ট রাইটিং। আমি যদি সবগুলা ক্যাপিটাল লেটার লিখতে চাই তাহলে কি আসলো নাকি, জি লিখছি। স্যার আমি চাইলে কিভাবে বড় করতে পারি, টেনে ধরে নাকি করে দিয়ে। এবার এখানে কি লেখা আছে, মাই সার্ভিসেস। স্যার এটা বড় হয়ে গেছে হয়েছে? জি, স্যার। এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে একই টেক্সট, হ্যাঁ একই টেক্সট, সেম ফন্ট বা সেম কি আছে, কি আছে। তাহলে আমি যদি আমার সুবিধার্থে এখানে বক্স নেই, তাহলে মুভ করতে সুবিধা হবে, বুঝতে পারছি? একটা ব্যাকস্পেস দিলাম, পিটিটা বাড়িয়ে দিতে পারি এখানে। তার আগে আমি কি করতে পারি, টেক্সটগুলো লিখে নিতে পারি, কারণ আমরা সবাই দেখতে পারবো। কিন্তু দেখতে পারলে হচ্ছে না, আমার কি হয়ে গেছে, একবারে ছোট দেখাচ্ছে। এখন কি লেখা আছে, the highest quality কি, content writing। আচ্ছা আমরা এটা লিখব, একটা লেখা শেষ, আমি কি করবো এবার, ইন্টার হিট করবো নাকি, জি পরে চলে আসবে। মনে রাখবে? এবার কি বলতেছে, 100% ইউনিক কন্টেন্ট, কন্টেন্ট 100% ইউনিক কন্টেন্ট, ইউনিক। তারপরে কি আছে আমার, প্লাগারিজম ফ্রি তারপরে এই একসাথে না দিয়ে এটা আমরা দুই লাইনে দিতে পারলাম, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট, ঠিক আছে? প্লাগারিজম ফ্রি। ওকে, আমি এই পর্যন্ত রাখতেছি। আপনার যদি চুজ হয় আরো দেখে দেখে কি করবেন, রাখবেন। মনে থাকবে? জি এই পর্যন্ত রাখবেন। এখন আমি যদি চাই এগুলো কি করব, পিটিটা বাড়িয়ে দিতে পারবো না। তারপর তার আগে আমি দেখতে পারি যে কোনটা কিভাবে রাখতেছি, আদৌ রাখলে ঠিক হচ্ছে কিনা, বক্স ছোট করবো কিনা, বড় করবো কিনা। এখানে আচ্ছা, আমার মনে হয় যে এইখানে অনেক গ্যাপ আছে, আমি এটা বড়ই করতে পারি। আমার কাছে ক্যারেক্টার থেকে এখান থেকে আমি যদি ফন্ট এখন চেঞ্জ করতে চাই, পারবো না?
পারবো। আচ্ছা, আমার জানার মধ্যে টাইম নিউ রোমান্সের মধ্যে অনেকগুলো আছে, রেগুলার আছে, বোল্ড আছে, ইতালিক আছে, আর একটা যেন কি আছে ওইটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, টাইম নিউ রোমান্স এটাতে দিয়ে দিলাম। এখন আমি যদি দেখেন একটা জিনিস, এটা সিলেক্ট করলাম, এই টেক্সটটা সিলেক্ট করলাম শিফট ধরে। কি বলেছি আমরা অনেক বড় হয়ে গেছি তাই না? বলেছি কি আজকে? বলেছি। এখন আমি এই সেম ফন্টটা নিব, কিভাবে নিতে পারি? খুব সহজে আইড্রপার নেব। কোথায় আইড্রপার? আইড্রপার। আইড্রপার নিয়ে আমি যদি এটার উপর ক্লিক করি, সেম ফন্ট হয়ে গেছে এবং কি সেম প্যাটার্নের হয়ে গেছে। এখন আমি চাইলে খুব সহজে এগুলো বড় করে দেব। কত বড় হয়ে গেছে তাই না? আমরা সবই পারি। ওকে, এখন আমি চাই এটাতে কি এই জন্য নিয়েছিলাম যে এই ক্যারেক্টারটার মধ্যে আমার কি আছে? বোল্ড আছে, বোল্ড। এই যে রেগুলার এটাতে বোল্ড ফন্ট আছে, এই যে বোল্ড করলাম। ঠিক আছে, সেম ভাবে এটা করতে হবে। ওকে, এখন এটা আমি কি করতে চাচ্ছি? এখানে অ্যালাইন করতে চাচ্ছি, মিডল অ্যালাইন, মিডল অ্যালাইন। এখন এটা ক্লিক করলাম, ক্লিক করে অ্যালাইন হয়েছে, মিডল অ্যালাইন। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এটার সাথে এখানে অ্যালাইন করব। তার আগে এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি। আপনারা যখন আসলে নিজের জন্য কাজ করবেন, তখন যদি ফ্রন্টের মেজারমেন্ট ঠিক রাখতে চান, অবশ্যই কি করবেন? পিসি দিয়ে ছোট বড় করবেন, মনে থাকবে। এভাবে করলে কোনো সমস্যা নাই, কিন্তু মেজারমেন্ট ঠিক থাকবে। আমি চাচ্ছি যে এটার সাথে এই পাশটা কি করব? অ্যালাইন করব। শিফট ধরে ধরলাম, ধরার পর এটাকে কি করব? ফিক্সড, এটাকে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর কোথায় চলে যাবে? অ্যালাইন। সুন্দর, মানে শুধু সুন্দর না, অনেক সুন্দর। এখন এটাকে ধরলাম, ধরে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি চাচ্ছি যে এটা পিটিটা বাড়িয়ে দিব। ক্যারেক্টার থেকে পিটি, পিটি কত করে দিচ্ছে? অনেক বড় হয়ে গেছে, 36। 36 করার পর দেখলাম বক্সটা আমার কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে, বড় হয়ে গেছে। নিয়ে আসলাম আমাদের তো এতটুকু এখানে রাখলাম। ঠিক আছে, মোটামুটি শেষ না? টেক্সটের কাজ শেষ না? এবার কি আমার পরের ধাপ? পরের ধাপ কি করতে পারি? এখানে যে বলতেছে আমরা এগুলো কিছু দিতে পারি, এগুলো বিভিন্ন সাইড থেকে আমরা নিয়ে আসতে পারি। তা না হলে কি করতে পারি? আমি যদি একটা সার্কেল দিয়ে দিই তাহলে তো হয়ে যাবে সমস্যা। ঠিক আছে, একটা সার্কেল দিচ্ছি, অবশ্য কি ধরে দিচ্ছি? শিফট ধরে দিচ্ছি। এখন এটাকে আমি অল্টার ধরে একটা কপি এখানে বের করব, লাইনটা সোজা রাখার জন্য অবশ্যই কি করব? শিফট। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে এটা থেকে এটার যে দূরত্ব হয়েছে এখান থেকে সবকে আমি ডিফল্ট ভাবে বসাবো। ডি সিলেক্ট করে কন্ট্রোল ডি দিলে কি হবে? ডি সিলেক্ট। আমি একটাই কপি করেছিলাম, পরেরগুলো কি করেছি? শুধু কন্ট্রোল ডি দিয়েছি। ডে বাই ডে মনে হচ্ছে গ্রাফিক্স যেন কিছুই না, তাই না? আচ্ছা, এখন আমার সুবিধার্থে আমি এই সবগুলো ধরতেছি। এগুলো আলাদা আলাদা অবজেক্ট ছিল না? কন্ট্রোল জি দিয়ে এবার গ্রুপ করে দাও। আমার এতটুকু ক্ষান্ত নয়, আমি করতেছি কি, এটা কিন্তু একটা বক্সে ছিল, এইগুলো আলাদা। এই সবগুলো ধরে কন্ট্রোল জি দিয়ে এবার করে দিলাম কি? গ্রুপ। এখন যদি আমি এখানে একটা ধরি, সবগুলো ধরা হবে, মুভ করলে সবগুলো একসাথে মুভ হবে। বুঝাতে পারছি? কত সুবিধা। রেখে দিলাম। আমি কি করেছিলাম? এক ভদ্রলোককে সাইজ করে রেখে আসছি। এখন নিয়ে আসবো, ফাইলে যাচ্ছি, ফাইল থেকে কি করবো? পেস্ট। উনি কি সে? জি স্যার না, উনি থাকলেও উনি না। এখন আমার দেখতে হবে যে পিএনজিটা কোনটা ছিল আমার। এটা কি পিএনজিটা ছিল? না স্যার, এটা কি পিএনজিটা ছিল? জি হ্যাঁ, এটা তাহলে নিয়ে আসি, প্রেস করে করেছি। এখন এটাকে এখানে বসালাম। আসলে
কোনটা হয়ে গেছে না? বিষয়টা কি ভালো লাগতেছে? না এই মূলটা আমি এই জন্য নিয়ে আসছি যে তোমার আপনাদের কাছে ভালো না লাগে, ভালো লাগলে বিপদে আছে। হ্যাঁ? তাহলে ভালো লাগে একটু, হ্যাঁ অবশ্যই ভালো লাগতে হবে, কেন লাগবে না? এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, কোথায় যাব? কোথায় যাব? ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে কোথায়? রিফ্লেক্ট। ঠিক আছে, আমার ভিডিওটা অন করা আছে বিদায় দেখাচ্ছে, আপনাদের যদি অ্যাক্টিভ থাকে অ্যাক্টিভ করে দিবেন। আচ্ছা আমি ওকে দিয়ে দিচ্ছি, এখন শুধু এটাকে এখানে ঘুরিয়ে দিচ্ছি, সুন্দর না? আমি কেন একটা পিকচার নিতে এত লেট করেছিলাম, এখন কি বুঝতে পারছি? জি স্যার। যে সব পিকচার আমার জন্য চুজ হয় না, শুধু আপনাদের কারণে চুজ হয় না। ওকে, পিকচার নিয়ে আসবো, ফাইলে আসছি, ফাইল থেকে প্লেস, এই পিকচারটা আমি পিএনজি, অবশ্যই পিএনজি নিয়ে আসতে হবে, তাই না? এখন পিকচারটা যদি বড় হয়ে যাইতেছিল, এখন আমি যদি অল এরিয়া ক্লিক করে দেই, এই এরিয়ার মধ্যে, তাই না? মনে আছে কি? জি স্যার। দেখাচ্ছি। এটা এখানে রাখছিলাম, তাই না? আগে ঘুরিয়ে দেই, ঘুরাইলে আমার বসার সুবিধা হবে, কারণ দেখাচ্ছি আমি, তাই না? জি স্যার। এখন আমি ঘোরাবো কিভাবে? এটাকে আছে একভাবে, আরেকটা কি করবো? শুধু রিফ্লেক্ট করবো, তাই না? জি রোটেট না, কিন্তু রোটেট করবো না, রিফ্লেক্ট করবো। রাইট বাটন ক্লিক, এখান থেকে চলে যাবো ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে কি করবো? রিফ্লেক্ট। রিফ্লেক্ট এখানে আমার প্রিভিউ অন করা আছে, আমি দেখতে পাচ্ছি আউটপুটটা। যদি আপনাদের না থাকে কি করবেন? এটা অ্যাক্টিভ করে দিবেন, ওকে দিয়ে দিচ্ছি, হয়েছে? জি স্যার। এখন আমি আমার মতো করে এটা বড় করব। আমি কিন্তু কখনো বাহিরের অংশ নিয়ে ভাবতেছি না, জানেন কি? যে আমি তো স্যার ভাবতেছি। আমি কি বাহিরের অংশ নিয়ে কখনো ভাবেছি? না। ভাবি নাই, ওটা প্রয়োজনই পড়ে নাই এখন। যদি আপনার মনে হয় যে আমি এইগুলা সবগুলা অ্যালাইন একসাথে করব, রাখতে চাই, এটি ধরেছি, ধরে এটাকে ফিক্স করে দিচ্ছি, দিয়ে অ্যালাইন করেছি। এখানে কি কারো কোনো ডাউট আছে যে অ্যালাইন দিলে নাই? মিলছে। শেষ, আমার ডিজাইন শেষ না মোটামুটি। এখন আমি কি করতে পারি? একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ব্যাকগ্রাউন্ড দিতে পারি না? আমি এখান থেকে রেক্টেঙ্গেল শেপ নিলাম, দেখেন আমি এখনো কোনোভাবে ভাবলাম না যে আসলে কতটুকু নিলাম। কালারটা কি দেবো? আবারও তো এই কালারটা দিলাম, কিন্তু সব ঢেকে গেল, হ্যাঁ? ওই যে স্যার ওই কাজটা করুন। এখন কি করবো? ওই যে তুমি বেটা যত ডাটা না কেন, বড় দেহ থাকুক কোনো সমস্যা নাই। তোমাকে দেখো কি করি, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, সবার শেষে চলে যাও। হয়েছে? জি স্যার। হ্যাঁ, হতে যে হবে। শেষ? জি স্যার। হ্যাঁ, শুধু সুন্দর না, আরো ভালো হবে, দেখেন। আরেকটু কাজ। এখন আমরা কি করব? এখন হলো আমার কাজ। এখন যদি আমি এটা কাজের ক্ষেত্রে আমার বিরক্ত করে, তাহলে এটা কি করতে পারি? কি লেয়ার দেখাইছি? জি স্যার। লেয়ার কি দেখাইছিলাম? লেয়ার নিয়ে আসি, লেয়ার, এই যে সাব লেয়ারের ভিতরে আমার ব্যাকগ্রাউন্ড কোনটা? এটা আমার ব্যাকগ্রাউন্ড না, জি। এটা কিন্তু আমি লক করে দিই, আমি আর ধরতে পারবো না, এটা মুভ করতে পারবো না। সহজ না? জি স্যার। আরেকবার বলবো, এই ফ্যানটা অফ করে দেন। এখন এটা কি রিমুভ হয়ে যাচ্ছে না? জি স্যার। এদিক সেদিক মুভ হচ্ছে না? জি রিমুভ স্যার। না, সরি মুভ হচ্ছে। কন্ট্রোল দিয়ে যখন আমি এটাকে লক করে দিলাম, তখন আর এটা আমি মুভ করতে পারবো না। জি। ঠিক আছে? জি স্যার। এখন আমার কাজ কি? এই ভদ্রলোক ওনারা শেপ দিয়েছে, আমি দিলে দোষ নেই। তাহলে আমি এখানে গেলাম, এখান থেকে যাইয়া রাউন্ড রেক্টেঙ্গেল একটা শেপ নিলাম। ঠিক আছে? জি স্যার। কালারটা দিই, রেড কালার দিই। কোনো একটা কালার আমরা বাবু দিলাম।
আমার কালার সোর্স নাও ভালো হবে না, আপনাদেরটা 100 এ 100 ভালো হবে। হ্যাঁ? জি এখন ও করতেছে কি যে দেখাচ্ছে যে আমি তো টেক্সটের উপরে চলে আসছি, তাহলে রাইট বাটন ক্লিক করে কোথায় দিয়ে দেবো, Arrange. অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। কিন্তু বিপদে না হয়েছে, কি বিপদ হয়েছে, স্যার ওই যে পিছনের ওইটা নিচে চলে গেছে। আবার ব্যাকগ্রাউন্ডের লক চালাই নিলাম, এটাকে ধরলাম, ধরে রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ করলাম, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু কোথায় দিয়ে দেবো, ব্যাক। বুঝতে পারছি? আবার লক এখন করে। এটা যদি আমার একটু এদিক সেদিক হয়, এটাকে আমি সিলেক্ট করে এরো থেকে কিবোর্ডের এরো থেকে একটু মুভ করে দিচ্ছি। বুঝতে পারছি? জি স্যার। আমি আর মনে হচ্ছে যদি আমি এটাতেও দিয়ে দেই, এটাতেও যদি একটা কি দিয়ে দেই, এরকম একটা শেপ দিয়ে দেই, ভালো লাগতেই পারে। আমি চাই এই শেপে কপি করতে পারি, হ্যাঁ, কিন্তু আমি কপি করতেছি না, আপনাদের অন্য একটা কিছু দেখেন। সেটা হলো আমি এবার রেক্টেঙ্গেল নিলাম, এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, মাথাগুলো কি হয়ে গেল, খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম হয়ে গেছে। কিন্তু না, আমি এটাকে কি করব, একটু টেনে ধরে অ্যাঙ্গেল করব, একটু করলে ভালো দেখা যাবে। বুঝতে পারছি? জি স্যার। জাস্ট আপনাদের দেখানোর জন্য কিন্তু এত কিছু করতেছি। এখন আমি একটা কথা বলেছিলাম কি, যে 4 আর 2 এ 6, 2 আর 4 এ 6। এখন আমি যদি ওরে সেন্ড টু ব্যাক করে দেই, তাহলে ওর নিচে চলে যাবে। আমি যদি ওকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দেই, তাহলে কি আমার কোনো প্রবলেম হবে? উপরে চলে আসলো। হ্যাঁ, এখন যদি আমি এই দুটোকে অ্যালাইন করে দেই, তাহলে কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, এভাবে যদি অ্যালাইন না করতে পারি, আমি এই দুটো ধরব, টেক্সট ধরেছি আর কি ধরেছি, শেপটা ধরেছি। ধরার পর আমি টেক্সট কি করে দিব, ফিক্স করে দেব, দিয়েছি। দেওয়ার পর আমি কি করে দিলাম, শুনবেন না? বুঝতে পারছি সবাই? শেষ, কাজ আমার শেষ। কিন্তু আমার এরিয়া ছিল কোন পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত। বাইরে অনেক কিছু আছে, তাই না? জি স্যার। অনেক কিছু আছে না? আচ্ছা। এখন আমার মনে হচ্ছে যে আমি এখানে আরেক কিছু লিখতে পারি, যেহেতু জায়গা আছে। ওনারা লিখে দিচ্ছে কি অর্ডার না, আমি লিখলে দোষ আছে না। তাহলে টেক্সট একটু করে দেব। দিয়েছি। জি দেওয়ার পর আমি যেখানে রেখে দিচ্ছি, রেখে দেওয়ার পর রাইট বাটন ক্লিক, কোথায় গেছে, অ্যারেঞ্জ। আমি জানি না ওর অবস্থান কোথায়, আমার টেক্সট সবসময় বাইরে লাগবো, বাইরে এনে দিলাম। এখন এখানে যদি আমি একটা শেপ দিই, কেমন দেখা যেতে পারে? আচ্ছা, আমি এই শেপটা নিলাম, এই শেপটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর এই যে কর্নারের অ্যাঙ্গেলগুলো আছে, এটা ধরে রাউন্ড করে দিলাম একদম। আর এটা আমার দেখা যাচ্ছে না কারণ টেক্সটগুলো এত পরিশ্রম করার পরও, হ্যাঁ, সেম কালার, তাই না? সেম কালার না? জি কালার সেম ছিল, বলে যায় কেন? এই কালারটা আমি ক্লিক করে ওকে করে দিলাম। আচ্ছা, কি হয়েছে? না ওইটা স্যার নিচে আছে। কি হয়েছে? এই এত পরিশ্রম করলাম, তাও কোনো কাজ হলো না। এখন দেখেন, এটাকে ধরলাম, সাথে এই ব্যাকগ্রাউন্ডটাকে ধরলাম, ধরে রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ করলাম, অ্যারেঞ্জ থেকে সেন্ড করলাম। একটা কাজ আমি একবার করলাম, চাইলে দুইবার করতে পারি। জি বুঝতে পারছি কি সবাই? মনে হয় যে আমার কাজটা শেষ, মনে হচ্ছে আমার কাজটা শেষ। এখন ওনাকে কি আমার আরো দরকার আছে? নাই। এখানে কি কোনো স্পেলিং মিস্টেক আছে? আমার থাকতে পারে, কিন্তু আপনার জন্য বিন্দু পরিমাণেও না থাকে। এগুলো আমি দিচ্ছি না, এগুলো যে আপনার দিতেই হবে বিষয়টা এমন, আমি জাস্ট দেখলাম। এগুলো আপনি আনতে পারবেন না। এখন কিভাবে আনবেন বলেন তো? এই যে পিএনজি নিয়ে আসছি, সেম ভাবে নিয়ে আসবেন, বড় ছোট করবেন। পারবেন না এখন আপনারা? জি স্যার। আর আপনি কিন্তু চাইলে এগুলা পিএনজি ডাউনলোড করতে পারেন। পিএনজি লিখে সার্চ করবেন, পিএনজি। যদি ব্যাকগ্রাউন্ডে এসে যায় তখন রিমুভ করবেন। আর যারা ফটোশপে কাজ করেন তাদের কাছে তো এগুলা কিছুই না, তাই না? আচ্ছা, এটা তাহলে আমি কি করে দিলাম, রিমুভ করে দিলাম। আমার কি এই গাইডগুলোর প্রয়োজন আছে? আছে এখন আরো? না। গাইড বাটন ক্লিক, কি করে দেব, হাইলাইট গাইড, মনে থাকবে? জি চলে গেছে। কিন্তু অরিজিনালি কি আমার এটা কাজ শেষ হয়েছে? না। না, এখনো শেষ হয়নি।
আমার এই যে একটা কালো দাগ এটা হচ্ছে আমার আউটপুটের সাইজ। আউটপুটের সাইজ যেটা কত ছিল 800/600 600। দেখেন নতুন নতুন কত কাজ সুন্দর সুন্দর। ওকে করে দিচ্ছি। এবার আমি কার সাথে অ্যালাইন করব? আউটপুটের সাথে। আউটপুটের সাথে হয়েছে লাইন? জি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট। অল সিলেক্ট করেছি, জি রাইট বাটন ক্লিক, মেক ক্লিকিং মাস্ক। এটা হলো আমার আউটপুট। বুঝতে পারছি? জি এখন আমি কি করব? অবশ্যই আমার কি করতে হবে? সোর্স ফাইল রেখে দিতে হবে। তার জন্য আমি ফাইলে যাব। ফাইল থেকে কোথায় যাব? Save as। সেভ এসে আসার পর এখন আমি কি করব? একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। হ্যাঁ, আপনার যেটা করতে হবে বিষয়টা কিন্তু এমন না, কারণ আপনি জানলেই হয়েছে যে আমি কোথায় রাখতেছি। ঠিক আছে, মন থাকবে সবার? আচ্ছা, আমার কি ফাইলে রাখবো? এটা এআই ফাইল আমার ডিফল্ট ভাবে আছে, যদি না থাকে আপনি এখান থেকে করে নেবেন। ওপেন, ওপেন করে কি করে দেব? সেভ। সেভ কোথায় রইলো এটা? আমার প্রথমে ছিল ডাউনলোড, ডাউনলোডের ভিতরে আমি কি করলাম? একটা ফোল্ডার বানিয়ে এখানে রেখে দিলাম। ওকে, ডান। ঠিক আছে, এখন আমার অবশ্যই কোন ফাইলে সেভ করতে হবে? জেপিজি। জেপিজি ফাইলে যাব, ফাইল থেকে কোথায় যাব? Export। থেকে এক্সপোর্ট। yes আমার কি আসলে জেপিজি ফাইল আছে এখানে? নাই নাই, ওইখানে তাহলে জেপিজি নিয়ে আসবেন। এগুলো দেখবেন আপনারা অনেক সূক্ষ্মভাবে দেখবেন। এক্সপোর্ট, ডান। এবার আউটপুটটা দেখুন। ফাইলে যাচ্ছে, ফাইল থেকে ডাউনলোড, ডাউনলোডস থেকে নিউ ফোল্ডার কোনটা ছিল? গেট, গেটের থেকে এটা। দিন শেষে আমার এটা হয়েছে। বুঝতে পারছি সবাই? জি স্যার আচ্ছা, এখন বলেন কারো কোথাও কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? ওই ক্লিনিং মার্কস নাকি বলে ওটা আরো কারো কোনো কোশ্চেন আছে? স্যার শেষে যে স্যার একটা কাজ করলাম, ওই যে পরবর্তীতে মানে শেষ মুহূর্তে এসে যে একটা দিলাম, তারপরে কন্ট্রোল এ দিলাম, যদি কন্ট্রোল এ না দিই তাহলে মনে হয় এই লেখাটা আর আসবে না। আচ্ছা, আরো কারো কোনো প্রবলেম? তিনটা কোশ্চেন হয়েছে, একটা হচ্ছে কন্ট্রোল আর, আরেকটা হলো ক্লিকিং মাস্ক, আর ও বলছে যে অল সিলেক্ট করছি এ দিয়ে, তাহলে কন্ট্রোল এ দিয়ে, তাই না? জি জি আরো কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আরো কারো কোনো কোশ্চেন? একটা সলভ হয়ে গেছে, তিনটা আছে মাত্র। আমি চাইছিলাম 10টা কোশ্চেন হবে। নাই? আচ্ছা, এই পর্যন্ত আগে সমাধান দেই। আমরা আউটপুট ইউজ করি নাই কেন? আমরা কিন্তু আউটপুট ইউজ করেছি, আর ইউজ আউটপুট দেই নাই আমি সেভ করার সময়, তাই না? আমি দেখতে চেয়েছিলাম ওখানে ইউজ আউটপুটটা